নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বড় বড় করে চৌকো করে কেটে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা এবং আদা ও রসুন বাটা, 4 চামচ টমেটো সস, 50 গ্রাম মতো টক দই, ও চামচে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দিতে হবে। ঢ্যাঁড়সগুলোকে খুব অল্প করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো হালকা ভাজা হয়ে গেলে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়স এবং পেঁয়াজের কিউবগুলো ভাজার সময় দিয়ে দিতে হবে 1 চামচ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে ঢ্যাঁড়স এবং পেঁয়াজের কিউবগুলোকেও ভেজে নিতে হবে। ঢ্যাঁড়স এবং পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স ও পেঁয়াজের কিউবগুলো ভাজার পর দেখতে অনেকটা এরকম হবে। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিতে হবে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আদা এবং রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আদা এবং রসুনটা হালকা ভাজা হয়ে গেলে সব মশলাগুলো একটু জলে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আন্দাজ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে মশলাগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে। মশলাগুলো ভাজা হয়ে একটু জল শুকিয়ে এলে এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিতে হবে। টমেটো সসটা দেওয়ার পর মশলার সাথে টমেটো সসটাকে একটু ভেজে নিতে হবে। টমেটো সসটা মশলার সাথে ভাজা হয়ে গেলে এবার টক দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। টক দইটা দেওয়ার পর মশলার সাথে
কিছু সময় ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে। কিছু সময় নাড়াচাড়া করার পর ঢ্যাঁড়স এবং পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার কিছু সময় ধরে ঢ্যাঁড়স এবং পেঁয়াজের কিউবগুলো এই মশলার সাথে একটু সাঁতলে নিতে হবে। কিছু সময় ধরে এভাবে নাড়াচাড়া করার পর ঝোলের জন্য সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিতে হবে। ঝোলের জন্য জল দেওয়ার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ঝোল ফুটতে শুরু করলে হালকা হালকা করে নাড়াচাড়া করে এভাবে মিনিট 5-এর জন্য ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করলে স্বাদের জন্য দিয়ে দিতে হবে এর মধ্যে 1 চামচ মতো চিনি। ঝোল ফুটতে ফুটতে শুকিয়ে এলে ঢ্যাঁড়সটাকে নামিয়ে নিতে হবে। ঢ্যাঁড়সের এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। বানানো এই সাধারণ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।